রবিবার রামনবমী, তার আগে শহর জুড়ে ছেয়েছে পোস্টার, হোর্ডিং। বিধানসভার বাইরেও যে ছবি দেখা গেল, একেবারে গেরুয়া পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। শহর জুড়ে পোস্টার, ব্যানারে ছেয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতিতে নেমে গিয়েছে রাজ্য বিজেপি। রবিবার রামনবমী, বিধানসভার বাইরেও লাগানো হয়েছে পতাকা। শহর জুড়ে পোস্টার, ব্যানার। শহর জুড়ে গত কয়েকদিন ধরে আমরা যে ছবিটা দেখছি, একেবারে পোস্টার, হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে গোটা কলকাতা শহর। অন্যদিকে এবার বিধানসভার বাইরেও দেখা গেল গেরুয়া পতাকা লাগানো হয়েছে। তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠছে যে কারা লাগালো এই পতাকা। বিধানসভার বাইরে ইতিমধ্যেই গেরুয়া পতাকা ছেয়ে ফেলা হয়েছে। রবিবার রামনবমী, বিধানসভার বাইরে ইতিমধ্যেই পতাকা লাগানো হয়েছে এবং একেবারে ছেয়ে গিয়েছে সেই গেরুয়া পতাকায়। ফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, গত কয়েকদিন ধরেই আমরা শহর জুড়ে যে ছবি দেখছি, রামনবমী উপলক্ষে পোস্টার, ব্যানারে ছেয়ে গিয়েছে। এবার বিধানসভার বাইরেও দেখা গেল গেরুয়া পতাকা। বিধানসভা ভবন চত্বর, যেটি কিন্তু 144 ধারার অন্তর্গত এবং সেখানে সবসময় আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা রাখা থাকে। এবার গত এক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে শহর কলকাতার বিভিন্ন জায়গা, ধর্মতলা, সেন্ট্রাল এভিনিউ থেকে শুরু করে শ্যামবাজার, পাঁচবাজার মোড়, সেখানে রামনবমী উপলক্ষে বিশেষ হোর্ডিং বা পতাকা দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখা যাচ্ছে যে বিধানসভা ভবনের বাইরেও এরকম বেশ কিছু পতাকা লাগানো হয়েছে। রামনবমী পালন করুন বা রামের ছবি দেওয়া সেই সমস্ত পতাকা। আজকে সকালেই সেই ছবি ধরা পড়ে। সেক্ষেত্রে এই ধরনের হাই প্রোফাইল জোনে কিভাবে এই ধরনের পতাকা লাগানো সম্ভব বা কে বা কারা এই পতাকা লাগালো, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে তারা রামনবমীর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। উত্তর কলকাতার বিভিন্ন জায়গা থেকে শুরু করে মধ্য কলকাতা, সেখানে কিন্তু রামনবমী পালনের জন্য বিভিন্ন বার্তামূলক বিভিন্ন পোস্টার বা হোর্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু বিধানসভা ভবনের বাইরে যেভাবে এই পতাকা লাগানো হয়েছে বা ছবি ধরা পড়ছে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে এই ধরনের হাই প্রোফাইল জোনে আদৌ এইরকম পতাকা লাগানো যায় কিনা, সেটা নিয়ে একটা বিতর্ক সূত্রপাত ইতিমধ্যেই হয়েছে। আগামী রবিবার রামনবমী, তার আগে কিন্তু বিজেপির তরফ থেকে যথেষ্টই তৎপরতা রয়েছে। তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিভিন্ন জায়গায় এবং বিধানসভা ভবনের বাইরে যে পতাকার ছবি দেখতে পাওয়া যাচ্ছে, গেরুয়া পতাকা, সেই পতাকা লাগানোকে ঘিরে ইতিমধ্যে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে। সঙ্গে থাকুন মৌমিতা। রামনবমীতে অশান্তি রুখতে কড়া লালবাজার স্পর্শকাতর 10 জেলায় আঁটসাঁট নিরাপত্তা। নির্দিষ্ট একটি রুটেই মিছিল যাবে, ওই রুটগুলিতে কড়া ব্যবস্থা লালবাজারের। আবারও যাবো আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের কাছে। মৌমিতা, রামনবমীতে অশান্তি রুখতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে, ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে? হ্যাঁ, একেবারেই। লালবাজার সূত্রে যেটা জানা গিয়েছে যে কলকাতায় মোট 59টি মিছিল বের হবে রামনবমী উপলক্ষে। তার মধ্যে 5টি বড় মিছিল রয়েছে। এই মিছিলগুলি মূলত এনটালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ্যাভিনিউ, হেস্টিংস এবং কাশীপুর থেকে আসবে। প্রত্যেকটি মিছিলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ থাকছে। পুলিশ কমিশনার মনোজ বার্মা ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মী যারা রামনবমীর মিছিলে ডিউটি করবেন, তাদেরকে প্রোটেক্টিভ গিয়ার যেন দেওয়া হয়। কেউ যদি ইট বা বোতল নিয়ে হামলা চালায়, সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে। মিছিলগুলির উপরে আকাশপথে নজর রাখা হবে ড্রোনের মাধ্যমে। মিছিলের আগে এবং পরে পুলিশ থাকবে। পুলিশের টহলদার গাড়ি নিয়েও নজরদারি করা হবে। পাশাপাশি বাইক নিয়ে কোনো মিছিল করা যাবে না, একমাত্র নির্দিষ্ট রুটেই কিন্তু মিছিল যাবে। যদি কেউ অন্য কোনো রুটে মিছিল করতে চান, পুলিশ কিন্তু সেই মিছিলকে আটকাবে। স্বাভাবিকভাবে অস্ত্র নিয়ে যাতে মিছিল না হয় বা মিছিলে কারোর হাতে যাতে অস্ত্র না থাকে, সেই ব্যাপারটিও পুলিশের তরফ থেকে নজরদারি রাখা হচ্ছে। অতিরিক্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকছে মিছিলের রুট পরিদর্শনের জন্য। সিসিটিভি মনিটরিং করা হবে। পুলিশ কর্মী এবং আধিকারিক যারা ডিউটি করবেন তাদের পোশাকের সঙ্গে বডি ক্যামেরা রাখা হচ্ছে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। এবং কলকাতার পাশাপাশি রাজ্যের 10টি জেলাকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক স্পর্শকাতর জেলাগুলিকে যারা উচ্চপদস্থ যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, পুলিশ কমিশনারকে কিন্তু সংবেদনশীল বলে ঘোষণা করা হয়েছে এবং 29 জন আইপিএস তাদেরকে পাঠানো হচ্ছে সেই জেলাগুলিতে, যাতে রামনবমীকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ব্যবস্থা না হয়। অর্থাৎ লালবাজার থেকে শুরু করে রাজ্য পুলিশ প্রত্যেকেই কিন্তু রামনবমীকে ঘিরে একেবারে সতর্ক এবং যথেষ্টই নজরদারি রাখা হচ্ছে। ধন্যবাদ মৌমিতা। রামনবমী উপলক্ষে কি হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। এতদিন রামের ইচ্ছাই চলছে,
এই যে কোর্ট রায় দিচ্ছে এটাও রামের ইচ্ছা, আর তারপরে এই সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, রামের নামে কোটি কোটি লোক আসতে না। পয়লা বৈশাখে কি কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। ভগবান শ্রী রামচন্দ্রের এই জন্মতিথি হাজার হাজার বছর ধরে হিন্দুরা পালন করে আসছে, পশ্চিমবঙ্গেও পালিত হয়ে আসছে, কখনো তা ঘরের ভেতরে, কখনো ঘরের বাইরে রাস্তায়। হিন্দু সমাজ রামনবমীকে কেন্দ্র করে একত্রিত হয়ে তারা রাস্তায় নামছে। এতে কার কি অসুবিধার হতে পারে, কার কি আপত্তির হতে পারে? ভারতবর্ষের মাটিতে রামের জন্মদিন পালন হবে না তো কার জন্মদিন পালন হবে? রামের জন্মদিনই পালন হওয়ার কথা। পুলিশ চাইছে বিভিন্ন রকমের লুপহোলস বের করে, বিভিন্ন রকমের কায়দা কানুন করে যাতে রামনবমীর মিছিলগুলোকে বন্ধ করা যায়। অলরেডি একটা বন্ধ করতে চেয়েছিল হাওড়া রঞ্জনী সেনা, তবে কোর্টে গিয়ে ফিরে এসেছে, সেখানে কোর্ট বলে দিয়েছে যে না, বন্ধ করা যাবে না।